হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম, চিকেন ফ্রাই। তো চলো শুরু করা যাক রেসিপিটা। প্রথমে এখানে আমি মুরগির 2 পিস বুকের মাংস নিয়ে নিয়েছি। এটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি সুন্দর করে কেটে নেব। তো চলো এগুলো সুন্দর করে কেটে নেই আমি। তো সবগুলো এভাবে টুকরা করে কেটে নেব। তো আমার মেয়ে খুবই পছন্দ করে, আর বিকেল থেকে বায়না করতেছে মেয়ে যে চিকেন ফ্রাই খাবে, চিকেন ফ্রাই খাবে। আর এটা বানানো দেখে সে যে কত খুশি হয়েছে সেটা যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে ভালোই লাগতো। তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ, লাল মরিচের গুঁড়া, সয়া সস, ফিশ সস। তো এখানে আমি 1 চামচ করে করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে নিয়েছি ওয়েস্টার্ন সস, এটা অপশনাল, চাইলে দিতে পারো নাও পারো, আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। আর দিব রেড চিলি সস। তো এটা আমি বেশি করেই দেব। আর দেখতেই পাচ্ছ আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করতেছি, বেরোচ্ছিল না। তো মেয়ে পাশ থেকে বলতেছে কখন হবে কখন হবে, আমাকে তাড়াতাড়ি করে দাও। আর আমার মেয়ে এগুলো খুবই পছন্দ করে ফাস্টফুড খেতে। তো সব এক এক দিয়ে আমি এখানে সামান্য কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিব, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে আমি এখানে এটা আধা ঘন্টা মেখে রাখলে ভালো হয়। তো মেয়ের বায়না শুনে আর বেশিক্ষণ রাখতে পারিনি, 10-15 মিনিট পর্যন্ত রেখেছিলাম। তো তোমরা যদি বাসায় করো তাহলে আধা ঘন্টা রেখে দেবা, তাহলে ভালো হবে, মাংসটা ম্যারিনেট হবে অনেকক্ষণ ধরে। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটা দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব। অন্যদিকে আমি আরেকটা পাত্রে এখানে ময়দা, কর্নফ্লাওয়ার, সামান্য গোলমরিচ দিয়ে ভালো করে মেখে রেখে দেব। লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অরিগানো থাকলে অরিগানো দিতে পারেন। আমার বাসায় অরিগানো নেই তাই আমি দেইনি। তো এটা ভালো করে মেখে নিয়েছি। এবার যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে আমি ভালো করে কোট করে নেব। এটা আসলে দেখানোর কিছু নেই, সবাই পারে। আমি কিভাবে করি আমার বাসায় আমার মেয়েকে করে খাওয়াই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। রান্না সবাই পারে, ভালো খারাপ। তো আমার মেয়ে আজকে বায়না করলো, তো ভাবলাম যে আমার বন্ধুদেরও আমি দেখাই। তো দেখো কত সুন্দর কাটিং হয়েছে। তো এটা এবার এক এক তেলে দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আসলে উপরটা খুবই ক্রিসপি আর ভিতরটা অনেক জুসিনেস থাকবে, এরকমভাবে আমি ভাজবো। আমি সবগুলো একবারে ভাজবো না, আমি 2 বারে ভাজবো। তো কিছুটা দিয়ে দিচ্ছি, এটা ভাজা হয়ে গেলে আমি আর একবারও ভেজে নেব। তো দেখো কত সুন্দর করে ভেজে নিচ্ছি আমি, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। চিকেন ফ্রাইটা একটু সময় নিয়েই ভাজতে হবে, নাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এজন্য একটু সময় নিয়ে ভাজলে উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসিনেস হবে। এজন্য আমি একটু সময় নিয়েই ভাজতেছি। তো দেখেই বুঝতে পারতেছো যে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা আসলে ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না অবশ্যই কমেন্টে এসে জানাবা। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে এসে জানাবা। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। তো দেখো কত সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে, আর খেতেও দারুণ লাগবে। তো ছোট বাচ্চাদের এরকম বাসায় করে দিলে বাচ্চারা অনেক খুশি হবে। আমার মেয়ে তো অনেক খুশি, সে এখান থেকে 2-3 পিস নিয়ে খেয়েও ফেলেছে যে আগে আমাকে দাও। তো আমি আবারও যেগুলো ছিল সেগুলোও ভালো করে ভেজে নিব। তো ভালো করে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি যে সবগুলো কেমন হয়েছে। তো আমি আবারও বলতেছি তোমাদের যে আমাদের পাশে থাকবা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর নতুন ভিডিও তোমাদের মাঝে খুব তাড়াতাড়ি তুলে ধরবো, তার জন্য আমাদের ভিডিও রেগুলার দেখতে হবে, আমাদের সাপোর্ট করতে হবে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিব। তো কালারটা কত সুন্দর হয়েছে, আর আসলে এর গন্ধটা যে কি সুন্দর ছেড়েছে, আসলে পাশে না থাকলে তোমরা বুঝবেই না যে এর ঘ্রাণটা কত সুন্দর। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর একদমই ক্রিস্পি হয়েছে। আমি যদি ডবল কোটিং করে ভাজতাম তাহলে আরও বেশি ক্রিস্পি হতো। তো এখানে আমি টমেটো সস আর নিয়েছি মেয়োনেজ দিয়ে পরিবেশন করতেছি। তোমরা তোমাদের পছন্দ মতো করবে। তো আমি ভিতরটা ভেঙে দেখাই, দেখো কত সুন্দর হয়েছে। তো ভালো থাকো বন্ধুরা সবাই।